কোয়েল পালন তো এখন বেশ জনপ্রিয়, তাই না? অনেকেই করছেন। হ্যাঁ, খুবই জনপ্রিয়, ঘরে বাইরে অনেকেই রাখছেন। কিন্তু এই ছোট্ট পাখিগুলো যত্ন নিতে গিয়ে অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও তো ঘটে নাকি? যেমন ধরুন এই কোয়েলের পায়ে চোট লাগা। একদম, এটা বেশ কমন একটা সমস্যা। কখনো দেখা যায় পা ফুলে গেছে, আবার কখনো দুর্ভাগ্যবশত ভেঙেই যায়। ঠিক। তো আজ আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের হাতে একটা লেখা এসেছে যেখানে কোয়েলের পা ভাঙা বা ফোলা নিয়ে এর পরিচর্যা আর চিকিৎসা নিয়ে বেশ বিস্তারিত বলা আছে। ও দারুণ তো। হ্যাঁ, তো আমরা ভাবলাম এটা নিয়ে একটু আলোচনা করা যাক, যাতে যারা কোয়েল পালেন তাদের একটা পরিষ্কার ধারণা হয় যে ঠিক কি করা উচিত এরকম পরিস্থিতিতে। খুবই দরকারি আলোচনা হবে তাহলে। লেখাটার শুরুতেই একটা খুব জরুরি কথার উপর জোর দেওয়া হয়েছে। বলছে যে পাখিটা যদি আহত হয় তাহলে সঙ্গে সঙ্গে ওকে অন্য পাখিদের থেকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এটা প্রথম কাজ, একদম ঠিক বলেছেন। একটা শান্ত পরিষ্কার খাঁচায় একা রাখতে হবে, তাতে নাকি ও বিশ্রাম পাবে আর তাড়াতাড়ি সুস্থ হবে। অবশ্যই, কারণ আহত পাখিটাকে অন্য সুস্থ পাখিরা কিন্তু বিরক্ত করতে পারে, ঠোকাতে পারে। এমনিতেই ও দুর্বল থাকে, তার উপর এইগুলো হলে তো আলাদা রাখাটা খুব জরুরি। শান্তিতে থাকলে সেরে ওঠে তাড়াতাড়ি। আচ্ছা, তো আলাদা তো করা হলো, এরপর হচ্ছে গিয়ে খুব ভালো করে দেখা, পর্যবেক্ষণ করা। আঘাতটা ঠিক কেমন সেটা বুঝতে হবে। শুধু কি ফুলেছে নাকি মনে হচ্ছে হাড় ভেঙেছে। কিন্তু এটা বোঝা কি খুব সহজ? ফোলা আর ভাঙা বাইরে থেকে দেখে কি সবসময় বোঝা যায়? কিছুটা তো আন্দাজ করা যায়। যেমন ধরুন, পাটা যদি শুধু ফোলে জায়গাটা একটু নরম লাগবে, আলতো করে ধরলে হয়তো পাখিটা কোকিয়ে উঠবে, ব্যথা পাবে। কিন্তু যদি হাড় ভেঙে যায় তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হতে পারে। যেমন পাটা হয়তো কেমন নিস্তেজনো বেঁকে আছে, বা ধরুন ঝুলে আছে একদম, পাখিটা ওই পায়ের ওপর একটুও ভর দিতে পারছে না। ওহ, আচ্ছা, ধরুন দেখলাম যে পা ভাঙেনি, শুধু ফুলেছে, তখন কি করতে হবে? লেখাটাতে দেখছিলাম কি যেন গরম শেকের কথা বলছিল। হ্যাঁ, ঠিক ধরেছেন। যদি শুধু ফোলা থাকে, ফ্র্যাকচার না হয়, তাহলে হালকা গরম জলে একটা পরিষ্কার নরম কাপড় ভিজিয়ে দিনে বার 2-3 আলতো করে শেক দিতে বলেছে। তাতে কি হবে? ফোলা কমবে। হ্যাঁ, ওই গরম শেকে ফোলাটা কমে, ব্যথাটাও একটু আরাম পায়, রক্ত চলাচল বাড়ে তো। কিন্তু খেয়াল রাখতে হবে জলটা যেন খুব বেশি গরম না হয়। পাখির চামড়া তো খুব পাতলা। আচ্ছা, আর এই ফোলা জায়গায় ইনফেকশন হওয়ার ভয় থাকে না? অবশ্যই থাকে। খোলা জখম না থাকলেও আঘাত লাগা জায়গায় ইনফেকশন হতেই পারে, আর সেই জন্য লেখাটাতে একটা অ্যান্টিবায়োটিকের কথা বলা আছে। কি অ্যান্টিবায়োটিক? এন্ড্রোফ্লক্সাসিন 10% সলিউশনটার কথা বলা হয়েছে। এটা পশু পাখিদের জন্য ভেটেরিনারি মেডিসিন। ব্যাকটেরিয়াল ইনফেকশন রুখতে এটা বেশ কাজের। ওহ, এটা কিভাবে দিতে হবে? লেখাটা বলছে পাখির ওজন অনুযায়ী সঠিক ডোজে জলের সাথে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। তবে ডোজটা কিন্তু খুব জরুরি। সবচেয়ে ভালো হয় যদি একজন পশু চিকিৎসকের সাথে কথা বলে ডোজটা ঠিক করে নেওয়া যায়, কারণ কম বা বেশি ডোজ দুটোই ক্ষতিকর। বুঝলাম। এটা গেল ফোলা পায়ের ব্যাপার। কিন্তু যদি দেখি যে না, হাড় ভেঙেই গেছে, তখন তো মনে হয় ব্যাপারটা আরো জটিল। শুধু শেক দিলে তো হবে না। না, তখন শুধু শেকে কাজ হবে না। হাড় ভাঙলে চিকিৎসাটা অন্যরকম। মূল উদ্দেশ্য হলো ভাঙা হাড়টাকে ঠিক পজিশনে এনে একদম স্থির করে রাখা, যাতে ওটা ঠিকঠাক জোড়া লাগতে পারে। সেটা কিভাবে করবে? লেখাটাতে বলছে খুব সাবধানে আগে পাটা সোজা করতে হবে, তারপর নরম তুলো দিয়ে ভালো করে প্যাঁচিয়ে তার উপর দিয়ে ওই যে ডাক্তারি সরু টেপ পাওয়া যায় সেইটা দিয়ে ব্যান্ডেজ করে দিতে হবে। এমনভাবে করতে হবে যাতে পাটা একদম নড়াচড়া না করতে পারে। আচ্ছা। প্রয়োজনে ধরুন একটা আইসক্রিমের কাঠি বা ওরকম কিছু ছোট শক্ত কাঠি বা প্লাস্টিকের স্ট্র পাশে দিয়ে স্প্লিন্ট যাকে বলে সেই রকম সাপোর্ট তৈরি করে বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে। তাতে হাড়টা নড়বে না, ঠিক জায়গায় থাকবে। ও, অনেকটা মানুষের হাত পা ভাঙলে যেমন প্লাস্টার করে না, ওইরকম একটা ব্যাপার। হ্যাঁ, অনেকটা ওইরকমই আইডিয়াটা। তবে পাখির জন্য তো তাই খুব হালকা জিনিস দিয়ে আর খুব সাবধানে করতে হবে। আর এখানেও কিন্তু ইনফেকশনের ভয়টা থাকে। হ্যাঁ, তা তো থাকতেই পারে। তাই ওই একই অ্যান্টিবায়োটিক এন্ড্রোফ্লক্সাসিন এখানেও ব্যবহার করার কথা বলা হয়েছে। আর সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো পাখিটাকে একদম বিশ্রামে রাখা। বিশ্রাম খাঁচাটা কি আলাদা জায়গায় রাখতে হবে? হ্যাঁ, এমন জায়গায় রাখতে হবে যেখানে সে বেশি লাফালাফি বা ছোটাছুটি করার সুযোগ পাবে না। যত কম নড়াচড়া করবে তত তাড়াতাড়ি হাড় জোড়া লাগবে। বুঝলাম। আচ্ছা, এই যে চিকিৎসা চলছে, সে ফোলা পায়েরই হোক বা ভাঙা পায়েরই, খাবার দাবারের কোনো ব্যাপার আছে? স্পেশাল কিছু খাওয়াতে হবে? হ্যাঁ, অবশ্যই। সেরে ওঠার জন্য তো শরীরের পুষ্টি দরকার। এই সময়টায় পাখিকে ভালো মানের খাবার দিতে হবে। প্রোটিনটা খুব জরুরি। কিরকম খাবার? ভালো কোয়ালিটির কোয়েল ফিড তো দিতেই হবে। তার সাথে অল্প পরিমাণে সিদ্ধ ডিমের কুসুম দেওয়া যেতে পারে। হজম করা সহজ, আবার পুষ্টিও পাবে। আর অবশ্যই পরিষ্কার জল যেন সবসময় খাঁচায় থাকে। আর কতদিন এরকম নজরে রাখতে হবে? লেখাটাতে বলছে মোটামুটি 7 থেকে 10 দিন খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেখতে হবে পাখিটা ঠিকমতো খাচ্ছে কিনা, জল খাচ্ছে কিনা, ওর অবস্থা উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে। কোনো অস্বাভাবিক কিছু দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। তাহলে ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, প্রথমে কোয়েল আহত হলে তাকে আলাদা করে শান্ত জায়গায় রাখা। হ্যাঁ। তারপর ভালো করে দেখে বোঝা যে পাটা কি শুধু ফুলেছে নাকি ভেঙেছে। ঠিক। যদি ফুলে তাহলে গরম শেক, আর প্রয়োজনে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক। আর যদি ভেঙে যায় তাহলে খুব সাবধানে স্প্লিন্ট বা সাপোর্ট দিয়ে পাটা বেঁধে দেওয়া, আর সাথে অ্যান্টিবায়োটিক আর পুরো বিশ্রাম। একদম। আর এই পুরো সময়টায় ভালো খাবার আর জল দেওয়া, আর 7 থেকে 10 দিন নজরে রাখা। এই তো। একেবারে ঠিক বলেছেন। এই ধাপগুলো ঠিকঠাক মানলে আর আঘাত খুব গুরুতর না হলে পাখিটা সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ভালোই। লেখাটাতে আর কিছু বলেছে, এই দুর্ঘটনা এড়ানোর জন্য কিছু? হ্যাঁ, একটা প্রতিরোধকমূলক পরামর্শও আছে। বলছে যে কোয়েলের খাঁচা বা থাকার জায়গাটা যেন সবসময় শুকনো থাকে। ভিজে স্যাঁচাতে জায়গায় পাখির সমস্যা বাড়ে। আর খাঁচার ভেতরে এমন কিছু যেন না থাকে, যেমন ধরুন ধারালো কোনা বা সরু ফাঁক, যেখানে পাখির পা আটকে যেতে পারে বা হোঁচট খেয়ে পড়তে পারে। ওহ, এটা তো খুব জরুরি। হ্যাঁ, আর যারা বড় করে খামার করেন তাদের জন্য নিয়মিত হেলথ চেকআপের কথাও বলেছে। মাঝে মাঝে পাখিগুলোর স্বাস্থ্য পরীক্ষা